বিজ্ঞান আছে, পৃথিবী আছে, ভারত আছে, টেকনোলজি আছে, আইআইটি আছে, why you are so bad? Why this sector was not taken up seriously for last so many years? মালদার ভূতনিতে গঙ্গা ভাঙন দেখতে গিয়ে ইঞ্জিনিয়ারকে ধমকালেন সেচ মন্ত্রী মানুষ ভূঁইয়া। মালদার জেলা শাসকের সামনে চিফ ইঞ্জিনিয়ারকে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়ায় ধমক দিয়েছেন তিনি। বছর বছর গঙ্গা ভাঙনে জেরবার মালদার ভূতনির বাসিন্দারা। এই পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করেছেন মন্ত্রী। তিনি বলেছেন, ভাঙন রোধে একটিও টাকা দেয়নি কেন্দ্র। প্রত্যেক বছরে গঙ্গা ভাঙনে মালদার মানিকচক এবং ভূতনির বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এদিকে জনসংযোগে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। 2 বছর আগে ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও এখনো কেন রাস্তা হয়নি তা নিয়ে নিজের বিধানসভা এলাকা দিনহাটাতে উদয়ন গুহকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দিয়েছেন মানুষজন। সাহেবগঞ্জের মানুষজনের প্রশ্নের মুখে পড়ে অবশ্য মন্ত্রী উদয়ন গুহ সাফাই দিয়ে বলেছেন, উন্নয়ন হচ্ছে বলে মানুষের প্রত্যাশা ও চাহিদা বাড়ছে। 2026 রাজ্য বিধানসভা ভোট, তার আগে ভোটারদের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার কর্মসূচি নিয়েছেন উদয়ন গুহ। কিন্তু সেই কর্মসূচি শুরুতেই নিজের নির্বাচনী কেন্দ্র ভোটারদের ক্ষোভের মুখে পড়েছেন উদয়ন গুহ। বিষয়টি নিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। কোচবিহারের বিজেপি নেতা বিরাজ বসু বলেছেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিলেন উদয়ন গুহ, তাই ক্ষোভের মুখে পড়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে 14 সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ভাঙন আর বন্যা ত্রাণের জন্য, বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি পয়সাও দিচ্ছে না। তৃণমূল নেতারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন জায়গাতে। এটা তার একটা নমুনা মাত্র। উনি যখন গেছেন, ওনাকে ঘিরে ধরে এলাকারবাসী তাকে নানান প্রশ্ন করেছেন এবং প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তিনি জানেন ভালো করে মিথ্যা প্রতিশ্রুতি দিতে হবে ভোটে জিততে গেলে, এবং ভোটে শুধু জেতা নয়, ওনারা কীভাবে ভোটে জিতেছেন সেটা মানুষ জানে, এবং এরকম প্রশ্নের মুখে আগামী দিনেও পড়তে হবে।